সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো গলদা চিংড়ির দো পেঁয়াজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে অনেকভাবে এই চিংড়ি মাছ রান্না করে থাকে, তবে আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ আর হলুদ মাখিয়ে এই চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটা হালকা একটু ভেজে নিয়ে এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ হালকা একটু নেড়ে রান্না করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তো সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলার কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে, এই গন্ধটা যেন চলে যায়। তো অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একবারে গলে গিয়েছে আর সুন্দর একটা কালারও হয়েছে, দেখতে পাচ্ছেন। তো যখন আমার এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি আবারও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি যে পানির মধ্যে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো ছাড়ে দিব। তো অনেকে অনেকভাবে এই চিংড়ি মাছটাকে রান্না করে, আমি কিন্তু এইভাবে টমেটো, কাঁচামরিচ আর শেষে কিন্তু আমি ধনিয়া পাতা ইউজ করব। এভাবেই আমি রান্না করি, তো আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগে। তো চাইলে এই রেসিপি ফলো করে আপনারা চিংড়ি মাছটা এভাবে রান্না করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ঝোলের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। অর্থাৎ ঝোলটাকে কিছুটা শুকিয়ে নিয়ে আমি মাখা মাখা করে এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা রান্না করে নেব। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আমার রান্নাটাও প্রায় কিন্তু কমপ্লিট। তো খুবই সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। কালার দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে খাবারটা কতটা টেস্টি হবে। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতার কুচি ছিটিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।